ভিডিও ভাইরাল হইতেছে না, প্যারা নাই। ব্যাকগ্রাউন্ডে ফারহান ভাই নতুন মিউজিক গান বাজতেছে, সবাই এই সাউন্ডে ভিডিও করো। ভিডিও তো ভাইরাল হবেই। এর পাশাপাশি ফারহান ভাই সাপোর্ট করব, আমরাও সাপোর্ট করব। টিকটক লাকি ইউটিউবে দেখ না আমার ভিউজ, আমার সাথে পাঙ্গা নিলে হবি তোরা ফিউজ। ছোট ছোট ইউজারদের সাপোর্ট। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকে আবার নতুন একটি ট্রেনিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিওতে HDR ইফেক্ট অ্যাড করবেন। আপনারা অনেকে আছেন ভিডিওতে HDR ইফেক্ট অ্যাড করতে পারেন না, তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ভিডিওটা A to Z শেষ পর্যন্ত দেখেন, তাহলে আই হোপ আপনারাও এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারেন। আর ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা 2 থেকে 3 বার প্লে করে দেখবেন, তাহলে আপনারাও এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারেন। তো গাইস, চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বরাবরের মতো একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। গাইস, আমরা চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। এই ধরনের ভিডিও মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালার্ট মোশন অ্যাপস। তো অ্যালার্ট মোশন অ্যাপসটি আপনারা যাদের কাছে নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমরা অ্যালার্ট মোশন অ্যাপসে একটা ক্লিক করব। অ্যালার্ট মোশন অ্যাপসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিচে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা সাইজ 9/16 করে দিবেন, চাইলে অন্য যে কোনো সাইজ সিলেক্ট করতে পারেন, ওটা আপনাদের ইচ্ছা। এরপরে এখান থেকে ক্রিয়েটিভ প্রজেক্টে একটা ক্লিক করবেন। তো ক্রিয়েটিভ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখান থেকে আপনারা প্লাস আইকনে একটা ক্লিক করবেন। দেন মিডিয়াতে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনাদের গ্যালারিতে যত পিক কিংবা ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। তো আপনারা যে ভিডিওটা এডিট করতে চান ওই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটা ভিডিও নিয়ে নিছি। তো নেওয়ার পরে এখানে আপনাদের প্রথমত কাজ হচ্ছে কি, আপনারা আবার প্লাস আইকনে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে শেপ যেটা আছে এরকম একটা শেপ পেয়ে যাবেন, আপনারা ওই শেপটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এটাকে টেনে জুম করে বড় করে দিবেন। তারপর এখান থেকে কালার সেট দিবেন। দেন এখান থেকে আপনারা যে গ্রিন কালারটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে একটা ক্লিক করবেন। করার পরে আপনারা এই যে এখানে ব্লেন্ডিং যেটা আছে ওইটাতে ক্লিক করবেন, ব্লেন্ডিং অপাসিটি। দেন এরপরে এখান থেকে ডিফারেন্সে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে সাবট্রেস যেটা আছে ওইটাতে একটা ক্লিক করবেন। এখানে মোটামুটি কাজ শেষ। দেন এরপরে ব্যাক করবেন এখান থেকে। করার পর আপনারা চলে যাবেন কি ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আপনারা অ্যাড ইফেক্টে একটা ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে যে আদার্স যেটা আছে আদার্সে ক্লিক করবেন। দেন এখান থেকে কপি ব্যাকডাউনে ক্লিক করবেন। কপি ব্যাকডাউনে ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংসে, এরপরে এখান থেকে আবার ব্যাক চিহ্ন দিব আমরা। দেন আবার আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর আবার অ্যাড ইফেক্ট। এখান থেকে আমরা চলে যাব কি ব্লারে। ব্লারে যাওয়ার পর এখান থেকে গোশন ব্লার যেটা আছে গোশন ব্লারটা নিয়ে নিব। এরপরে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস, এরপরে আমরা আবার এখান থেকে অ্যাড ইফেক্টে একটা ক্লিক করব। দেন কালার্স অ্যান্ড লাইটে ক্লিক করার পরে এখান থেকে এরকম চলে আসবে। এখান থেকে আমরা এক্সপোজার গামা যেটা আছে ওটা নিয়ে নিব। এরপরে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে একটা ক্লিক করব। সবগুলো ইফেক্ট আমাদের বসানো হয়ে গেলে আমরা কি করব, প্রথমত এখান থেকে গোশন ব্লাড যেটা আছে ওটার উপর একটা ক্লিক করব। দেন এটাকে আমরা টেনে 300 করে দিব, বরাবর 300 করে দিলাম। এরপর এখান থেকে এখানে একটা ক্লিক করব। দেন আমরা ইফেক্টে একটা ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা এক্সপোজার গামা যেটা আছে ওটাতে ক্লিক করব। করার পর এটা আমরা পিছনের দিকে একটা টান দিব, এটা আমরা -50 করে দিব। আপনারা খেয়াল করেন, এটাকে -50 করে দেওয়ার পরে গ্রামা যেটা আছে ওইটা আপনারা হালকা একটু কমাই দিবেন, এটা হালকা, বেশি করার দরকার নাই। দেন এখান থেকে অপাসিটি যেটা আছে ওইটা আপনারা -10 করে দিবেন, -10 করে দিবেন হাত দিয়ে টেনে। টেন করার পরে এখান থেকে ব্যাক করবেন। তারপরে এই যে লেয়ারটা আছে ওইটা আপনারা একদম শেষ পর্যন্ত নিয়ে যাবেন, যতটুকু যায়। যাওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন, তাহলে ভিডিওর সমান লেয়ারটা চলে আসবে। আসার পরে আপনারা এখান থেকে ব্যাক করবেন।
করার পর আপনারা আবার প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে আবার একটা শেপ নিয়ে নেবেন। নেওয়ার পরে এটাকে হাত দিয়ে টেনে জুম করে দিবেন। দেন এখান থেকে কালার্সে ক্লিক করবেন। এরপরে এখানে কালার্সটা হোয়াইট করে দিবেন। হোয়াইট করার পর এখান থেকে ব্যাক করবেন। তারপর এখান থেকে ব্লেন্ডিংয়ে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা কন্ট্রাস্টে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে ওভারলেতে। তাহলে আপনাদের ভিডিওটা এডিটিং করা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা এখানে একটা ক্লিক করবেন। করার পরে আপনারা এটাকে আবার সেম একদম এই লেয়ারটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা এই যে এখানে ক্লিক করবেন। তাহলে এই লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাড হয়ে যাবে। আপনারা আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। তো আপনারা যদি চান ভিডিওটাকে আরও সুন্দর করার জন্য, তো সেক্ষেত্রে এখানে আপনারা আরেকটা ইফেক্ট অ্যাড করতে পারেন। ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা কী করবেন, নিচে ইফেক্ট একটা ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করার পর কালার্স অ্যান্ড লাইট, এখান থেকে আপনারা কালার্স অ্যান্ড লাইটে ক্লিক করার পর এখান থেকে সিচুয়েশন ব্রাইটনেস যেটা আছে ওইটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা সিচুয়েশন যেটা আছে ওইটা একদম ফুল করে দিবেন। হাত দিয়ে টেনে একদম শেষ পর্যন্ত করে দিবেন, যে প্লাস 100। আর নিচে ব্রাইটনেস যেটা আছে ওইটা যেরকম আছে ওইরকম হলে হবে। তো গাইস আমাদের ভিডিও এডিট করা কমপ্লিট। তো এখন আমরা দেখব যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তুই নোয়াখালীর ফোলা ফাইন দেশ গালি, তুই কি জানোস না আমরা নোয়াখালীর ফোলা ফাইন অফেন ফিল্ডে খেলি। আমার বাইজে বারোটা চলে না তাই নিয়েছি 12টা দেশটা ঠেডা মিতো আছে 7টা। গাইস এখন আমরা ভিডিওটা গ্যালারিতে সেভ করব। সেভ করার জন্য আমরা উপরে তীর আইকনে একটা ক্লিক করব। দেন এখান থেকে এক্সপোর্ট একটা ক্লিক করব। তাহলে এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হতে থাকবে। তো গাইস আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন। অ্যান্ড নতুন ভিডিও আসতেছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।